চলো আজকে তোমাদের সাথে আমাদের একদিনের দীঘা ভ্রমণে আমরা কি কি দেখলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আগের দিনের মিনি ব্লগে তো তোমরা দেখেছো আমরা কালকে সন্ধেবেলা দীঘায় এসে পৌঁছেছি। আর আজকে এই যে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, বেরোবো। আর সেই সময় রুমে চলে এলো রুম সার্ভিস। তো এই যে দাদারা ভালো করে রুমটা পরিষ্কার করে দিল আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিল। আর আমরা বাইরে অপেক্ষা করছিলাম যে রুমটা ক্লিন হয়ে গেলে একেবারে রুমে চাবি দিয়ে তারপরে আমরা বেরোবো। আজকের দিনটাই শুধু আমরা এখানে আছি, কালকে সকালেই আবার আমাদের ফেরার ট্রেন। তো যাই হোক, সবাই রেডি হয়ে গেছি। আর এই যে হোটেল থেকে বেরিয়ে সামনের একটা দোকান থেকে এবার একটুখানি টিফিন করে নেবো। আর এই যে গোপালদার টিফিন স্টোর, এটা দেখছো, এটা কিন্তু আমাদের এই হোটেলের পাশেই। তো যাই হোক, আমরা নিজেদের পছন্দ মতো খাবারও নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম ডিম টোস্ট আর সঙ্গে চা, মা নিয়েছিল লুচি আর তরকারি, আর বর নিয়েছিল মুড়ি আর ঘুগনি, আর মেয়ে খেয়েছিল গরম গরম ডিম ভাজা। তো যাই হোক, সবাই মিলে সকালে জলখাবারটা বেশ ভালোই করে নিলাম। আর শেষে মা অবশ্য একটুখানি টক দইও খেয়েছিল। এই টক দইটা ওই দোকানে নিজেদের বাড়িতেই পাতা, তো বেশ টেস্টিও ছিল, আমরাও একটুখানি খেয়েছিলাম। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে একটা গাড়ি ভাড়া করে নিলাম আর তারপর বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো সবার আগে এসেছিলাম কাজু বাগান দেখতে। যদিও কাজু বাগানে সেরকম দেখার মতো কিছু নেই, কারণ এটা কাজু সিজন নয়, তাই কোনো গাছে কাজু তো দেখতে পাইনি। তবে হ্যাঁ, দু একটা গাছে ফুল ছিল। তো যাই হোক, এখানেও একটু ঘুরে নিলাম। না ঘুরলে অবশ্য পরে মনে হতো কিছু হয়তো একটা মিস করে গেলাম। যেহেতু প্রথমবার দীঘা এসেছি, তাই ভাবলাম যাই হোক না কেন সব কিছু একটুখানি দেখে যাব। তো যাই হোক, এই দেখো কি সুন্দর ফুলও ধরেছে, তাই না? তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম রাধা গোবিন্দের মন্দিরে। তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই কাজু বাগান পেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরই কিন্তু উড়িষ্যায় ঢুকে যাই আমরা, মানে উড়িষ্যার বর্ডার আমরা পেরিয়ে এখন আমরা আছি উড়িষ্যাতে। ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে উড়িষ্যায়। এই মন্দিরগুলো দেখলেও অবশ্য বুঝতে পারবে এই ধরনের মন্দির কিন্তু উড়িষ্যাতেই আছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম চন্দনেশ্বর শিব মন্দিরে। আর এখানেও ভেতরে মহাদেবকে দর্শন করে বাইরে আমরা একটু ভিডিও তুলছিলাম, সেলফি নিচ্ছিলাম। আর তারপর আবার গাড়ি করে চলে এলাম তালসারি সি বিচে। এটাও কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ছে। তো যাই হোক, এই সি বিচে দেখলাম বেশ দূরে সমুদ্র, অনেকটা হেঁটে যেতেও হলো আমাদেরকে। আর এখানে প্রচুর নৌকো রয়েছে, আর সঙ্গে এই যে বাইকগুলো দাঁড়িয়ে আছে দেখছো, এগুলো কিন্তু কারোর নিজস্ব নয়, এগুলো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। মানে এখানে পর্যটকরা এই বাইকগুলি ভাড়া করে নিজেদের ইচ্ছে মতো একটু ঘুরে আসতে পারে সামনের মোহনা থেকে, যেখানে রয়েছে প্রচুর লাল কাঁকড়া। এই ভাইগুলি অবশ্য আমাদেরকেও বলেছিল যাওয়ার জন্য, তবে আমরা বাইক ভাড়া নিইনি। আমরা চেপেছিলাম ঘোড়াতে। এই যে আমার মেয়ের অনেক দিনের শখ ছিল ঘোড়ায় চাপার, তা আমিও সঙ্গে চেপে পড়লাম আর দুজনে মিলে একটুখানি ঘোড়ায় চড়ে এলাম। তো যাই হোক, প্রথমটা অবশ্য একটু ভয় করছিল, কারণ আমি তো প্রথমবারই চেপেছি। তো খানিকক্ষণ পর অবশ্য একটু অভ্যেস হয়ে গেল। তো বেশ খানিকক্ষণ সি বিচ ধরে আমরা ঘোড়ায় করে চড়ছিলাম। আর এই যে বর এখানে পিছনে আমাদের ভিডিও করছিল। তো বেশ ভালো লাগছিল। যদিও ওয়েদারটা খুব একটা রোদ নেই আর খুব মেঘলাও নয়, ওয়েদারটাও ভালো ছিল। তো বেশ ভালোই লাগলো, আর বিচটাও বেশ ফাঁকা। আর এখানে যে নৌকোগুলো আছে, এই নৌকোতে চড়েও মোহনাতে যাওয়া যায়। আর মোহনার ওখানে প্রচুর লাল কাঁকড়াও আছে। তবে হ্যাঁ, এই বিচেও কিন্তু লাল কাঁকড়া রয়েছে, যেটা আমরা দেখেছি, তবে সংখ্যায় একটুখানি কম। তবে এই লাল কাঁকড়াগুলো আবার সামনে থেকে দেখা ভারী মুশকিল। যখনই একটু কাছে যাচ্ছি, ওরা সেই শব্দ পেয়ে নিজেদের গর্তের মধ্যে ঢুকে পড়ছে। আর আমার মেয়ে জুতোর শব্দে তো তারা অলরেডি বুঝতে পেরে যাচ্ছে যে কেউ আসছে। আর এখানে এই যে আমাদের ঘোড়ায় চাপা হয়ে গেছে, এবার এই যে ঠাম্মির হাত ধরে আমার মেয়ে এখন সি বিচে ছোটাছুটি করছে। আর এই দেখো, এই যে জুতোর শব্দে, যদিও শব্দটা তোমাদেরকে এখানে শোনাতে পারছি না, ছোটো বাচ্চারা ওই যে জুতোর পুচুক পুচুক একটা শব্দ হয় না, ওই শব্দেই লাল কাঁকড়ারা আগেই ঢুকে পড়ছে গর্তের ভেতর। চলো তোমাদেরকে গর্তগুলো একটু কাছ থেকে দেখায়। আর এই যে এখানে বাবা আর মেয়ে বসে গবেষণা করছে লাল কাঁকড়াগুলো কোথায় যাচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু গর্তগুলোই সামনে থেকে দেখায়, কারণ এত দূর থেকে ক্যামেরায় লাল কাঁকড়াগুলো বোঝানো যাবে না। এই দেখো কত বড় বড় গর্ত না, এই গর্তের মধ্যে কোথায় যে ঢুকে যাচ্ছে। যাই হোক, লালকার পিছনে তো অনেক ছোটা হলো, আমরা সবাই হাঁপিয়ে গেছি, তাই এখানে একটুখানি ডাব খেয়ে নিলাম সবাই। তারপর আবার গাড়ি চেপে চললাম আমাদের শেষ গন্তব্য উদয়পুর সি বিচের দিকে। চলো এবার যাই উদয়পুর সি বিচে।
তো এই যে বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম উদয়পুর সি বিচে। আর হ্যাঁ, এখানে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, সব জায়গায় কিন্তু পার্কিংয়ে 10 টাকা 20 টাকা করে আমাদের চার্জ লেগেছে। তো যাই হোক, এখানে উদয়পুর সি বিচে চলেও এলাম। আর এখানে দেখছি মাছ ভাজা খাওয়ার জন্য তো প্রচুর মানে স্টল আছে। আমরা যাওয়া মাত্রই কয়েকজন আমাদেরকে জিজ্ঞাসাও করলো যে আমরা কিছু সি ফুড খাবো কি না। যদিও আমরা সেখানে কিছু খাইনি অবশ্য। আর এখানে যেটা সবথেকে ভালো লেগেছে, বেশ সুন্দর পায়ের নিচে সমুদ্রকে উপভোগ করতে করতে এখানে চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া যাচ্ছে। তো আমরাও খানিকক্ষণ জলে নেমে জলটা একটু ছুঁয়ে দেখলাম। আর আমার মেয়েকে দেখো, এই দেখো, ও তো যথারীতি এখানে বেশ ভালো রকম এনজয় করে নিয়েছে, একদম জামা কাপড় জুতো সব ভিজিয়ে। তো যাই হোক, ভাবলাম ও তো এসছে ছুটি কাটাতে, আজ আর ওকে বারণ করবো না। এই যে এই দেখো কি অবস্থা। শেষে আর আটকে রাখতে না পেরে এভাবে তুলে নিয়ে আসতে হলো জল থেকে। আর এখানে এত মিউজিক বাজছে, নিজেকে ধরে রাখাই মুশকিল। আমাদেরও নাচতে ইচ্ছে করছিল, আর ও তো ছোটো মানুষ, আমার মেয়ে তো যেখানে মিউজিক দেখে সেখানেই নাচতে শুরু করে। এই যে আমার মেয়েও তালে তালে একটু নেচে নিল। তারপর আবার আমরা গাড়ি করে মোটামুটি 1টা নাগাদ ফিরে এলাম লজে। তো চলো, এরপর কী করলাম সেটা পরের ভিডিওতে আসবে। আজকের মতো আসছি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।